নতুন করে আবারও আলোচনায় দেশের নির্বাচন কবে হবে, কোন পদ্ধতিতে হবে এবং কোন কোন দল অংশগ্রহণ করবে, এসব আলোচনায় গরম রাজনীতির মাঠ। এই নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এই নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তাই ঐক্য নিয়ে এখন শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ফ্যাসিবাদ বিলাপে পারস্পরিক ঐক্য প্রয়োজন। ১৯ নভেম্বর দিবাগত রাত্রে এক লম্বা ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। তিনি বলেন, বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ স্বৈরশাসনের জাঁতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক দরুন তারা তাদের বহুসংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটার অধিকার ও মানবাধিকার হরণসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসাবে বিএনপি ও জামায়াতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মম অত্যাচারের খড়গ। তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের। ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে ২৪-এর সফল অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলাপের সাথে সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে ২৪-এর গণঅভ্যুত্থান। তিনি বলেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর ৭১-৯০-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে ফ্যাসিবাদ হিসাবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহান লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনে রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই।